যাতে আমি মারা গেলেও তোর কোনো সমস্যা অন্তত না হয়। আর আমি বৃদ্ধ এবং অন্ধ মানুষ, ভিক্ষা ছাড়া আর অন্য কোনো কাজ তো করতে পারি না। এ কথা বলে অন্ধ বুড়ি লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে ভিক্ষা করতে চলে গেল। তো ছোট্ট বন্ধুরা, এই যে তোমরা যে বুড়িটাকে দেখতে পাচ্ছ, আগে তাদের এমন অবস্থা ছিল না। তাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। হঠাৎ এক অ্যাক্সিডেন্ট তাদের জীবনের সব স্বাদ আহ্লাদ কেড়ে নেয়। এই বৃদ্ধ বুড়ির ছেলে আর ছেলের বউ দুজনেই মারা যায়। তারপর থেকে সেই বৃদ্ধ বুড়ি তার একমাত্র নাতনিকে নিয়ে ভিক্ষে করে সংসার চালাতে থাকে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমি যে খুব অসহায়। আমি অন্ধ, চোখের আলোটুকুও যে আমার নেই। দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করো। আল্লাহ তাআলা তোমাদের ভালো করবেন। সাহায্য করো গো, সাহায্য করো, একটু আমাকে সাহায্য করো। ফাতেমা, ওই দেখো দেখো, ওই বৃদ্ধ দাদিটা আজকেও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। ওনাকে দেখে আমার খুব মায়া লাগে। এই বয়সে তার বিশ্রাম নেয়ার কথা, আর সে কিনা এই বয়সে এসে ভিক্ষা করছে। ঠিকই বলেছ মাইসা, আমারও খুব খারাপ লাগছে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি তাদের চোখ দুটোর আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম আর তাকে সাহায্য করতাম। চলো তো দাদির সাথে একটু কথা বলি। কে? দাদি, আমার নাম ফাতেমা। আমি এই মহল্লাতেই থাকি। আমার সাথে আমার বান্ধবী মাইসা, মালিহা ওরাও আছে। আমরা এই মহল্লারই রসুলপুর আহমদিয়া হেফজ মাদ্রাসায় পড়াশোনা করি। এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন মাদ্রাসায় যাই। তোমার এই অবস্থা দেখে আমার খুব মায়া হয় জানো, তাই আজকে তোমার সাথে একটু কথা বলতে চলে আসলাম। ও, তোরা রসুলপুর হেফজ মাদ্রাসায় পড়িস রে দাদুমণিরা? ওখানে তো আমার নাতনিও পড়ে। দাদি, আপনার নাতনি আমাদের মাদ্রাসায় পড়ে? ওর নাম কি? আমার নাতনির নাম মিলি দাদুমণি। মিলি? আপনার নাতনি দাদি? মিলিকে দেখতে কত সুন্দর লাগে, মনে হয় ও কোনো বড় লোকের মেয়ে।